তুমি যা করেছো সেটা ঠিক। তুমি আমার ছেলেকে কখনো স্বামীর জায়গা দিয়েছো? সবসময় কাজের লোকের মতো ট্রিট করেছো কেন? এই সম্পত্তির মালিক তুমি একা বলে, তাই তো? স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে স্বামী কেন বাইরে যাবে বলো তো? তুমি তো ওকে ভালোবাসবে না, ও অন্য কোথাও ভালোবাসা খুঁজলে সেটাও তুমি মানবে না। কি চাও তুমি? শাট আপ! আমাকে শেখাতে আসবেন না আপনি। আপনার যোগ্যতা কতটা, ওর কি যোগ্যতা আছে না আছে সেটা আমি খুব ভালো করে জানি। কি শিবানী, তুমি এইভাবে চিৎকার করে কথা বললেই তোমার ভুলটা ঠিক হয়ে যাবে? তুমি এইভাবে সবাইকে ধমকিয়ে চুপ করে রাখলেই তাতে তোমার ভুলটা সবাই মেনে নেবে? এই কি অবস্থা করেছিস অশোক? বউয়ের আঁচল ধরা হয়ে গেলি? তোকে কিভাবে মানুষ করেছি আমি, কত কত কষ্ট করে বড় করেছি, আর এখন ও যা যা বলছে সবকিছু তুই চুপচাপ মুখ বুজে শুনছিস। লজ্জা করে না তোর? তোর এইসব শুনতে ভালো লাগছে? তুমি চুপ করবে? তুমি আমাদের মধ্যে কথা বলবে না, যাও এখান থেকে। সেই প্রথম থেকে তুই কিছু বলিসনি বলেই এই বাড়িতে তোর সম্মান আছে না আমাদের। তোকে স্বামী বলে সম্মান করলে তবেই না আমাদের তোর বাড়ির লোক বলে সম্মান করবে। তোকে তো কাজের লোক মনে করে আর আমাদের তার চেয়েও ছোট মনে করে। তোকে তো কাজের লোক মনে করে আর আমাদের তার চেয়েও ছোট মনে করে। কাজের লোকেদের এই বাড়িতে সম্মান আছে, আমাদের তো সেটাও নেই। তাছাড়া তুই এমন কি ভুল করেছিস? যেদিকে ঢাল থাকে সেদিকেই তো জল গড়ায়। যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পর্ক তৈরি হয়। ওর সাথে সম্পর্কে জড়িয়ে আমার মনে হয় না তুই কিছু ভুল করেছিস। আগে ও তোর যোগ্য স্ত্রী হয়ে দেখাক, তারপরেও ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখলে তুই ভুল করবি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মেরির সঙ্গে আর আমার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক নেই। আমি নিজে ওকে আমার বোন বলে মনে করি, আর ও আমাকে অবিশ্বাস করছে। আর তুমিও এইভাবে কথা বলছো? সন্দেহ নয় অশোক, তোর আর ও সম্পর্ক আছে বলেই আমি মনে করছি। এতে কোথায় দোষে সেটা আমাকে বল। দাদা আর বোনের সম্পর্ক নিয়ে আপনার মুখ থেকে একটাও নোংরা কথা শুনতে চাই না আমি। দাদা আর বোনের সম্পর্ক কি সেটা আমি ভালো করে জানি। এই সম্পর্কটা পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্ক জানি আমি। নিজের ফুর্তির জন্য দাদা আর বোনের সম্পর্কটাকে নোংরা করে তুলো না। মানে ওর সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক আছে? শুধুমাত্র আমি নই, তোমার এই ছোট মাও তো সেই কথাটাই বলছেন। শোনো,
মানে তুমি তাহলে আমার কথা কোনোভাবেই বিশ্বাস করছো না, তাই তো? যদি আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসই না থাকে তাহলে আমার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। বাবা 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 অশোক, অশোক শোন। বাবা বাবা প্লিজ বাবা বাড়ি ছেড়ে যেও না বাবা। না শোনো মা, আমারও মান সম্মান আছে। এখানে এত অপমানের পরে থাকার কোনো ইচ্ছেই নেই। তবে আমি যেখানেই থাকি তুই সবসময় আমার মনের মধ্যেই থাকবি। বাই। আয় আয় আয়। ছাড়ুন স্যার। লজ্জাহীন অপয়া, বিনা কারণে অশোকের সংসারটা ভেঙে দেবার জন্য ছেড়ে দিন, এসেছিস? তুই তো নিজের বরের সঙ্গে সংসার করতে পারলি না। কি ভেবেছিস তুই? যা বাড়ি থেকে বেরিয়ে যা। কি করছেন আপনি এটা? ওর উপরে ভাবে চিৎকার করছেন কেন আপনি? কি হয়েছে? আরে তুমি জানো না অশোক ওর জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে। ও যেন আর এক মিনিট ওই বাড়িতে না থাকে। মামা, ভাবুন আপনি একটা ছাগলকে এক জায়গায় বেঁধে রাখলেন, তখন একটা চোর এসে ছাগলটাকে চুরি করে নিয়ে যায়, কিন্তু পরে ধরা পড়ে যায়। তখন আপনি শাস্তি কাকে দেবেন বলুন তো? ছাগলটাকে নাকি চোরটাকে? আরে না ডাকলেও কি আসতো? আপনি চুপ করুন। কার ব্যাপারে কি কথা বলছেন আপনি? কাল রাতে কি হয়েছিল আমার সাথে আমি সেটা জানি না। সিরাপ খাওয়ার পরে আমার মাথা ঘুরছিল। আমরা হয়তো গরিব হতে পারি, কিন্তু টাকার জন্য নিজেদের মান সম্মান বিক্রি করার মতন লোক নই আমরা। একটা মেয়ের ব্যাপারে বাজে কথা বলার সময় মুখ সামলে কথা বলবেন। একটা সময় আমাদেরও অবস্থা ভালো ছিল, এখন সময় ঠিক চলছে না, তাই কষ্টে আছি। সময় খারাপ সবার যায়, জীবনে আবার ঠিক ভালো সময়ও চলে আসে। আপনাদের বাড়িতে তো আরো অনেক মেয়েরা আছেন। একটা মেয়ের ব্যাপারে
করে যে আপনি এসব বাজে কথা বলছেন, লজ্জা করে না আপনার? আপনাকে আমাকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে না, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানেই থাকবে তুমি। ক্ষমা করবেন ম্যাডাম, আমি কিন্তু আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আপনার বাড়ির লোকেরা আমাকে পছন্দই করেন না। আপনি তো বাড়িতে দুধ দিয়ে কালসাপ পুষছেন, আর ওরা আপনাকে ছোবল মারার সুযোগ খুঁজে যাচ্ছে। আমি যদি কোনো রকম ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই সব শুনে সহ্য করার মতন মেয়ে আমি নই, তাই আমি চলে যাচ্ছি। আরে ও যদি যেতে চায় ওকে যেতে দাও, ও না হলে আরেকজনকে পেয়ে যাব। কেন, ওকে ছাড়া কি আর কাজের লোক পাওয়া যাবে না? অনেক কাজের লোক পাওয়া যাবে। কেন, আমাদের নন্দিনী আছে তো, আর কিছুদিন পর ওকে তো বিয়ে দিতে হবে, তাই এখন থেকেই ঘরের কাজ সব শেখা উচিত। আপনাকে কত নম্বর উইকেট এটা? আর একটা উইকেট পড়ে গেল। বোতলটা কোথায় রেখেছিলাম রে বাবা? তুমি আমার পরিস্থিতি দেখছো তো দাদা? আমার সাথে কেউ নেই, আমি একদম একা হয়ে গেছি। আমি আমার জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম, আমি, আমার বর, আমার সন্তান, তুমি, তোমার বউ, তোমার সন্তান, রূপা, কমলা মা, আমরা সবাই একসাথে এই বাড়িতে আনন্দে সুখে শান্তিতে থাকবো বলে ভেবেছিলাম, কিন্তু কোথায় কি? আমার জীবন এখন আমার স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। যদি ভাবতে বসি কোথায় ভুল হচ্ছে, তখন আমি দেখি সবটা তো আমারই ভুল। আমার ভালোবাসা উচিত হয়নি দাদা, আমি যে ভালোবেসে বিয়ে করলাম সেটা আমার বড় ভুল। যদি আমি আমার বিয়ের বিষয়টা তোমার উপর ছাড়তাম, তাহলে তুমি আমার জন্য একটা ভালো ছেলে খুঁজতে, তার সঙ্গে আমার বিয়ে দিতে, আর তখন তুমিও আমার সঙ্গেই থাকতে, আমার জীবনের সমস্ত প্রবলেম তুমি সলভ করতে। কিন্তু এসব কিছুই হলো না। ভালোবেসে আমি ভুল করলাম, আমি তোমাকে হারালাম, শেষ পর্যন্ত আমি ওকেও হারিয়ে ফেললাম। সবাইকে হারিয়ে এখন আমি দেখো কেমন একা দাঁড়িয়ে আছি তোমার সামনে। আমার দুঃখের কথা শোনার মতো, আমার কষ্টের পাশে থাকার মতো কেউ নেই দাদা। মা, তুমি কেন এইভাবে
ভেবে কথা বলছো? তোমার জন্য আমি আছি, দিদিও আছে, বাবাও আছে। তুমি যেরকম ভাবছো বাবা ওরম বাজে নয় মা, বাবা বদলে গেছে মা। এখন এদের কটার ষড়যন্ত্রের জন্য তোমার বাবাকে আবার বাজে বলে মনে হচ্ছে। তুমি নিশ্চয়ই একদিন এই সত্যিটা ঠিকই জানতে পারবে। আমি জানি তখন ঠিক বাবা, কমলা দিদা, রূপা আন্টি সবাই ফিরে আসবে আবার বাড়িতে। তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসতে বলেই আমাকে প্রাণ হারাতে হলো দাদা। তুমি খুব বড় ভুল করেছো, আমাকে ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি তোমার। তোমার জায়গা কেউই কোনোদিন পূরণ করতে পারবে না দাদা। শুধু কথায় বলে আমি তোমার সাথে আছি, তোমার দাদার জায়গা নেব আমি, শুধুমাত্র মুখেই বলে যায়, কিন্তু সে কথা এরা কেউই পূর্ণ করে না, কেউ কথা রাখে না। এরা প্রত্যেকে শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখে, স্বার্থপর। এখানে এখানে কেউই আমার আপন নয় দাদা, আমার কেউ নেই এখানে। কি করে বাঁচবো আমি? আর কত লড়াই করব? লড়াই করার জন্য শক্তি চাই, সেই শক্তি আমায় কে দেবে দাদা? কতবার মনে হয় যে আমি সবকিছু ছেড়ে ছেড়ে তোমার কাছে চলে যাই, কিন্তু একমাত্র দুর্গার মুখ চেয়ে আমি সবকিছু সহ্য করে যাই। তাহলে আমি তো অনেক আগে তোমার কাছে চলে যেতাম দাদা। এই পৃথিবীতে আমি কাউকে বিশ্বাস করি না দাদা, আমি শুধুমাত্র তোমাকে বিশ্বাস করি আর আমাদের দেবী মাকে। তুমি আর দেবী মা আমাকে যেভাবে পথ দেখো আমি সেভাবেই চলি। কিন্তু একটা কথা সত্যি দাদা, আমি এখন অনাথ হয়ে গেছি। অসংখ্য লোকেদের তুমি জীবনে চলার পথ দেখিয়েছো, তাদের কাছে ধ্রুব তারা, কিন্তু তুমি নিজের বোনকে অনাথ করে দিয়ে চলে গেছো দাদা, চলে গেছো। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে তখনই আমার জীবন শেষ হয়ে গিয়েছিল। এখন আমার বেঁচে থেকে লাভ কি দাদা? আমি কেন বেঁচে আছি? দারুণ খবর মামা, দারুণ খবর। আরে এসো না মামা, দারুণ খবর মামা, দারুণ খবর। জিতছি আমরা, জিতছি জিতছি আমরা, জিতছি। শিবানী শেষ হবে। আরে বাবা, এবার শিবানীকে একেবারে উচিত শিক্ষা দিয়েছেন আমাদের বাবা। ব্যাংকের লকারে ডায়মন্ড না রেখে একেবারে রাস্তায় ফেলে দিয়েছেন আমাদের বাবা। ইউ আর রিয়েলি গ্রেট। শিবানী নিজে যাকে জন্ম দিয়েছে সে ওর সঙ্গে নেই, শিবানী যাকে শখ করে বিয়ে করলো সেও সঙ্গে নেই, শিবানীর নিজের দাদাও আজ ওর সঙ্গে নেই। হ্যাঁ,
আমার মা আমার বোন বলে যে কাজের লোকগুলো ছিল তারাও নেই। নন্দিনী, কাজের লোক গেলেও শিবানী বাড়িতেই আছে। আস্তে কথা বল, আস্তে কথা বল। হ্যাঁ মা, অনাথের এক উদাহরণ হলো আমাদের শিবানী। এই বাড়িতে শিবানী কষ্ট পেয়েছে সেটা আমি দেখেছি, কিন্তু ওই যে একা হয়ে গেছে আজকে সেটাও দেখে নিলাম। আমার তো এই আনন্দে ভালো কিছু খেতে ইচ্ছে করছে। এই বাড়িতে শিবানীর কষ্ট পাওয়া আপনারা দেখেছেন, ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতেও আপনারা দেখেছেন। আর কি বাকি আছে যেটা আপনারা দেখতে চান? ও শুধু এই বাড়িতে নয়, এই পৃথিবীতেও যেন না থাকে।